যে সড়কে মোটরসাইকেলের গতিসীমা 30 করা হয়েছে সেই সড়কে গাড়ির গতিসীমা 60 কিলোমিটার করা হয়। 30 কিলোমিটার করা হয়েছে। আমি কিন্তু বলেছি জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী শহরের মধ্যে 30 কিলোমিটারে বেশি সরকার চাইলেও পারবে না, সেইখানে 30 কিলোমিটারের গতি করা হয়েছে। এটি সকল গাড়ির জন্য, এটি শুধু মোটরসাইকেলের জন্য। যারা মোটরসাইকেল চালাচ্ছেন তারা ভুল করছেন, ব্যাখ্যাটা ভুল দিচ্ছেন না জেনে। এবং যেটি উদাহরণ দিয়েছে যে আপনার নিউ ইয়র্কে বাংলাদেশি একটি শিশু স্কুলে যেতে আপনার সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর সেইখানে একজন মা আন্দোলন করে সে 30 কিলোমিটার থেকে এখন সেই মেয়র কিন্তু 25 কিলোমিটার কিন্তু আপনাকে নিউ ইয়র্কে করেছে। যদি আপনারা জানতে চান আপনারা এটা জেনে নিতে পারেন। এবং লন্ডনের মেয়রও আপনার সুইডেনে ঘোষণা দিয়ে আসছিল যে ওনার শহরের মধ্যে আপনার যে জিরো টলারেন্সে নিয়ে আসবেন, সেই কারণে উনি 30 কিলোমিটার থেকে উনিও কিন্তু 25 কিলোমিটারে গতি সম্পন্ন করেছেন। গতিসীমাটা হলো গিয়ে আমরা বলবো কি যে গতিসীমা তো ছিলই না, যে যার যার মতো চালায়, যে যা খুশি করছে। তো সেই জায়গায় আমরা দাবি করতে করতে এই যে 30 বছর ধরে আমরা আন্দোলন করতে করতে আপনাদের প্রচারণার মাধ্যমে সরকার শুনেছে, নাহলে তো শুনতো না আগে। তো আমাদের দাবিটার পরিপ্রেক্ষিতে একটা রুলস হয়েছে, একটা ইন্টারন্যাশনালি গ্লোবালি জিনিসটাকে দেখে আমাদের দেশে একটা নিয়ম করা হয়েছে। এই নিয়মটাকে কিভাবে বাস্তবায়ন করবো সেইটাও কিন্তু আমরা এই ইয়ের মধ্যে কিন্তু আমাদের আপনার এর আজকের প্রেস কনফারেন্সের মধ্যে আমরা কিন্তু বলেছি যে এগুলো কিভাবে বাস্তবায়ন করবে, মনিটরিং করবে, সমস্ত কিছু যেন হয়, এমনকি লেন বানানোর জন্য সেটাও কিন্তু নির্দেশনা আমরা দিয়েছি। সেইটির জন্য এখন আমরা সকলে মিলে কাজ করব যাতে এটা সঠিকভাবে বাস্তবায়ন। পরিবহন বিধিমালা 2022-এ গতিসীমার কথা উল্লেখ থাকলেও এই নির্দেশিকার মাধ্যমে দেশের জন্য প্রথমবারের মতো একটি সড়কে মোটরযানের সর্বোচ্চ গতিসীমা নির্ধারিত হলো। বিভিন্ন এলাকা ভিত্তিক মোটরযানের গতিসীমা নির্ধারণ করায় রোড ক্র্যাশ কমবে। এতে মানুষের জীবন বাঁচবে ও পঙ্গুত্ব হওয়া হার কমবে। হাসপাতালগুলোতে রোড ক্র্যাশ রোগীর সংখ্যাও কমে আসবে। কম গতি সম্পন্ন মোটরযানের চালকের পক্ষে সামনের সড়কের ঝুঁকিপূর্ণ ব্যবহারকারীদেরকে সহজে দেখতে পারবেন এবং এতে তিনি তার মোটরযানের গতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। ফলে রোড ক্র্যাশের সংখ্যা যেমন কমবে সেই সাথে হতাহতের সংখ্যাও কমবে। দ্বিতীয় হলো, এরপর আসা যাক এক্সপ্রেসওয়ে ও হাইওয়ে মহাসড়ককে সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার পার ঘন্টায় নির্ধারিত করা হয়েছে। এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার ঘন্টায় করা রোড ক্র্যাশের সংখ্যা এবং প্রাণহানির ঝুঁকি কমাতে সাহায্য করবে। কম গতি রোড ক্র্যাশ হওয়ার সম্ভাবনা কমায়, সবার জন্য সড়ক নিরাপত্তা নিশ্চিত করা যায়। বাংলাদেশের সড়কের অবকাঠামো ডিজাইন 80 কিলোমিটার ঘন্টা অধিক গতিসীমা নির্ধারণ করা যুক্তিযুক্ত নয়। যেহেতু এক্সপ্রেস ও মহাসড়কে যথাযথ অ্যাক্সেস কন্ট্রোল নেই, সেহেতু যানবাহনের ধরন অনুযায়ী গাড়ির যে গতিসীমা নির্ধারণ করা হয়েছে সেটি সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতকরণের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সঠিক। আমরা আরও জানাতে চাই, বিশ্বের বিভিন্ন দেশে এক্সপ্রেসওয়ে ও মহাসড়কে 80 কিলোমিটার পার ঘন্টা গতিসীমা নির্ধারিত করে প্রতিরোধযোগ্য মৃত্যুর সংখ্যা কমাতে সক্ষম হয়েছে। 3. বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, আবাসিক এলাকা এবং হাট বাজার সংলগ্ন সড়ক বা মহাসড়কে মোটরযানের সর্বোচ্চ গতিসীমা স্থানীয় সরকার, প্রতিষ্ঠান বা রাস্তা নির্মাণকারী বা উপযুক্ত প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত হবে। অর্থাৎ আঞ্চলিক কর্তৃপক্ষের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, আবাসিক এলাকা, হাট বাজার সংলগ্ন প্রতিষ্ঠানের উপর দায়িত্ব অর্পণ করার কারণে কর্তৃপক্ষ প্রয়োজন অনুসারে সর্বোচ্চ গতিসীমা মাথায় রেখে নির্ধারণ করতে পারবে। 4. শহর এলাকার জন্য এই প্রথম গতিসীমা